চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে এবার মামলা করলেন সেই গৃহকর্মী। 1 বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পরিমণি তার বাসায় গৃহকর্মী পিঙ্কি আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার আসামি করা হয়েছে পরিমণির পাশাপাশি সৌরভ নামে এক ব্যক্তিকেও। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পিঙ্কি আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-কে। আগামী 8 মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, পিঙ্কি আক্তার চলতি বছরের মার্চ মাসে কাদের এজেন্সির মাধ্যমে পরিমণির বাসায় গৃহচারিকার কাজ নেন। চুক্তি অনুযায়ী তাকে একটি শিশুর দেখভালের দায়িত্ব দেয়া হলেও বাস্তবে তাকে 2টি শিশুর দায়িত্ব ছাড়াও রান্নার কাজ করতে হতো দিনরাত। চলতি বছরের 2 এপ্রিল দুপুরে শিশুকে দুধ খাওয়ানোর পর পরিমণি হঠাৎ মেকআপ রুম থেকে এসে গালিগালাজ শুরু করেন। তখন পিঙ্কি বলেন, বাচ্চার রুটিন অনুযায়ী দুধ দেওয়ার সময় ছিল, তাই দুধ তৈরি করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে পরিমণি তার মাথা, মুখ ও চোখে চড়থাপ্পড় মারেন। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন মামলার দ্বিতীয় আসামি সৌরভ। অভিযোগে বলা হয়, সৌরভ পরিমণিকে নির্যাতনে উৎসাহ দেন এবং গৃহকর্মীকে বাসার বাইরে যেতে বাধা দেন। পরে 999 কল করে পুলিশের সহায়তায় পিঙ্কি বাসা ছাড়েন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার ভাটারা থানায় লিখিত অভিযোগ দিলেও এবার আনুষ্ঠানিকভাবে মামলা করেন পিঙ্কি আক্তার।